আপনি আমাদেরকে একটু কথা বলে আমাদেরকে একটু মোনাজাত করে দেন, আমরা আমরা শুনবো। ভালো করে একটু কথা বলে আমরা মোনাজাত করি। আরে এই দাঁড়াও, এই রবীন্দ্র একটু কথা বলছি। মেহরবানি করে মঞ্চ থেকে আমরা কিছু লোক কমে যাই। মেহরবানি করে আমাদের অতিথি মেহমানবৃন্দ এসেছেন, আমাদের সমাজের বড় বড় নেতারা এসেছেন, আমরা একটু সুযোগ করে দিই ইনশাআল্লাহ। হাফেজ ছাত্র সকলে নেমে পড়ো, হাফেজ ছাত্র নেমে পড়ো। আলামিন জালিমদের কাছে আমাদেরকে একা ছেড়ে দিয়েন না। আয় আল্লাহ, আমরা তো বড় একা, পরিবেশ পরিস্থিতি বড় গোলাটে। আল্লাহ আয় রব্বুল আলামিন, এ ভূখণ্ডের মুসলিমরা মুরব্বি হারা। আল্লাহ, যে নামদারি যে আলেমদেরকে মানুষ মুরব্বি ভাবত, যাদের পিছনে চলার চেষ্টা করত, আজকে এদের অধিকাংশই দালাল বাটপার। কাকে নিয়ে পথ চলবো মাওলা? কার কাছে গিয়ে মনের কষ্ট বলবো? আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আয় রব্বুল আলামিন, আল্লাহ, সমস্ত ফাসিক ফুজ্জার মুনাফিক দালাল বাটপার জালিম থেকে আমাদেরকে হেফাজত। যেহেতু প্রোগ্রামগুলো আমিও ভাবছিলাম রেলি যে এই 7 তারিখ এরকম একটা নির্বাচনী বিষয়ের পরে 1-2 দিন পরে মাহফিলটা আসলে হয় কি না, এটা আমিও সন্দেহাল ছিলাম। যাক, উনি অনেক কষ্ট করেছেন, হয়েছে, আলহামদুলিল্লাহ, এতে শুকরিয়া আদায় করা উচিত আমাদের। আর আরেকটা বিষয় হলো, যেই মানুষগুলো যে দলই করুক দিনের পক্ষে কাজ করতে চায়, আগায় আসে, তাদেরকে আমরা ব্যাকফুটে না দিই, বা তাদেরকে আমরা এমন কিছু করি না করি, বা এমনভাবে চলে না আসি যাতে করে আরো ওই মানুষগুলো আরো দূরে চলে যায়। রাসূলের শিক্ষা তো এটাই, নাকি বলেন? যেই লোকটাই দিনের পথে আগায় আসে, তাকে আরো দিনের পথে টাই না কিভাবে নিয়ে আসা যায়, নাকি তার সাথে আরো বেশি মানে বার্গেনিং করে বা যে কোনোভাবে আরো বিরুদ্ধে চলে যায়, অবস্থায় নেওয়া যায়। তো যাক, এখন আমরা কি বলে পাগড়ি প্রদান করব, তারপর ইনশাল্লাহ দোয়া হবে। ইনশাল্লাহ আজকের মতো এখানেই প্রোগ্রাম শেষ হবে। যেহেতু একটা কথা দিয়ে যান আপনি, আমরা যেদিন আপনাকে বলবো, আপনি আমাদের এলাকার মানুষের জন্য, আপনি পঁচিশ সবাই থাকবে, আপনাকে আমরা ওয়াজ শুনবো, আমাদেরকে একটা সময় আপনি দিবেন। কথা দিয়ে যান। এই বসেন, 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 বসেন। এই আপনারা বসেন, বসেন। এই আমি একটু কথা বলতেছি, বসেন। আচ্ছা, পাগড়িটা দেন। ভাইরা আমার, উনি বয়ান করবেন তো বয়ান করবেন, আপনাদের সকলের মনে আশা পূর্ণ করবেন। পাগড়িটা দেন, পাগড়ি পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। পাগড়ি বদল। জি জি, কোরআন হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আসবেন, অবশ্যই বয়ান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবছর আমাদের মাদ্রাসা থেকে 7 জন হাফেজ কোরআন হয়েছে। গত বছর 2 জন ছাত্রী ছাত্র ইমাম শোনাইতেছে, মোট 9 জনকে পাগড়ি দেওয়া হবে। তো আমাদের এই 9 জন হাফেজের কোরআনকে আমাদের উত্তরা মেহমান জনাব মোহাম্মদ এলাহি সাহেবের পক্ষ থেকে 18,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে, এবং এলাহি সাহেবের পক্ষ থেকে 5,000 টাকা মাহফিলে দেওয়া হয়েছে। এখন আমরা পুরস্কার এবং পাগড়ি সবাই হাতে উঠিয়ে দেব। এখন আমাদের হাত থেকে পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান, গাইবান্ধা, রংপুর। হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান, গাইবান্ধা, রংপুর। পাগড়ি দিবেন আমাদের প্রধান মেহমান, আমাদের প্রধান মেহমান বিশেষ অতিথি নাজমুল সাহেব, প্রধান বক্তা। প্রধান বক্তা আগে প্রধান বক্তা আমার হুজুর। আপনি আমার হুজুর এখানে প্রথম দিবে, হুজুর দিবে।
হুজুর আপনি আমাদেরকে একটু কথা বলে আমাদেরকে একটু মোনাজাত করে দেন, আমরা শুনবো। ঠিক আছে, বসেন বসেন। ভালো করে একটু কথা বলে আমরা মোনাজাত করি। আরে একটু এই দাঁড়াও, এই রবিন একটু কথা বলছো। এই মেহরবানি করে মঞ্চ থেকে আমরা কিছু লোক কমে যাই। মেহরবানি করে আমাদের অতিথি মেহমানবৃন্দ এসেছেন, আমাদের সমাজের বড় বড় নেতারা এসেছেন, আমরা একটু সুযোগ করে দিই ইনশাআল্লাহ। হাফেজ ছাত্র সকলে নেমে পড়ো, হাফেজ ছাত্র নেমে পড়ো। নে জি জি। এই সবাই বসে পড়ো, আমরা বসে পড়ছি। ভাই এদের ভিতরে সবাই বসে দেখতে সুন্দর إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم উপস্থিত মাদ্রাসাতুল হিকমা ও এতিমখানা সরকার বাড়ি জামে মসজিদের যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান এবং সম্মানিত সভাপতি সহ অন্যান্য মেহমানবৃন্দ উপস্থিত আছেন, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বসার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। দেখুন, আমি একদম সংক্ষিপ্ত দুইটা কথা বলবো। যে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনার কাছে যা তিলাওয়াত করা হয়েছে, নাজিল করা হয়েছে, তা তিলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে আমাদেরকে। অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব। আজকের নসিহা হলো এটাই, আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা মুমিন যারা, একে অপরকে উপদেশ দাও। আল্লাহ পাক উপদেশের মাধ্যমে কল্যাণ দেন। মুমিনদের উপদেশের মাধ্যমে কি পৌঁছান, কি দেন? কল্যাণ দেন। অতএব আমরা একে অপরকে উপদেশ দিব, নামাজের উপদেশ, সৎ কাজের আদেশ করার উপদেশ, অসৎ কাজে বিরত রাখার উপদেশ। তো আজকে আপনাদের আদ-দীন ওয়ান নসিহা হিসেবে আজকের নসিহা হলো যে আমরা নামাজ কায়েম করব, মসজিদমুখী হব। এভাবে দলে দলে ফজরের নামাজে মসজিদে যদি আমরা যেতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দ্বীনের বিজয় অতি সন্নিকটে। শুধুমাত্র মাহফিল কেন্দ্রিক, এই প্যান্ডেল কেন্দ্রিক চিন্তাভাবনা যতদিন থাকবে, ইসলামের বিজয়, দ্বীনের বিজয় আদৌ সম্ভব না। উনি একটা কথা জজ সাহেব বলছেন, নাসিরউদ্দিন সাহেব খুব সুন্দর একটা কথা বলছেন, যে এটা এই সরকার কিংবা ওই সরকার বিষয়টা এমন না, বরং এটা সেই শুরুলগ্ন থেকে এখন পর্যন্ত দীর্ঘমেয়াদী কোনো প্ল্যানও নাই, এমনকি সিস্টেমে হয়ে আসছে এরকম। তো এই সিস্টেম ভাঙতে হবে, এই অবস্থান পরিবর্তন করতে হলে আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ওই কওমকে পরিবর্তন করেন না, কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হয়। তো আমাদের নিজেদের পরিবর্তন হইতে হবে, তবেই সকল কিছু পরিবর্তন হওয়া সম্ভব। অতএব আজকের আলোচনা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখে।
বাধাটা যদি ভিন্ন প্রক্রিয়ায় আসতো, ভিন্ন প্রক্রিয়ায় কথা বলতাম। যেহেতু এমন একজন ব্যক্তি যিনি মাহফিলকে ইন্তেজাম করতে গিয়ে কথাগুলো বলছেন, ইন্তেজাম করতে গিয়ে চেষ্টা করে কষ্ট করে তারপর কথাটা বলছেন, বিকল্প কোনো কথা বলতে পারতেছি না। বিকল্প পন্থায় এভাবে ইসলামিক মাহফিলে বাধা আসলে কথা বলতে না দিলে বিকল্পভাবে কথা বলতাম, যেটা অন্যান্যভাবে করি, অন্যান্য সময় করি। কিন্তু আগেই বলেছি, যেই মানুষগুলো আমাদের জন্য যেই দলের যেই মতের হোক দ্বীনের পক্ষে কাজ করার চেষ্টা করে আগায় আসে, তাদেরকে আমরা বিপদে ফেলতে চাই না। উনি নিজে বলেছেন যে হুজুর আমি কষ্ট করেছি, কিন্তু চেষ্টা করেও যতটুকু পেরেছি, শুনেন, যতটুকু পেরেছেন এতটুকু তো পেরেছেন যে আপনাদেরকেও আমি দেখতে পারলাম, দোয়া চাইতে পারলাম, আপনারাও আমার কাছে দোয়া চাইতে পারলেন। এবং এখানে যে ছাত্রগুলো ছিল, আসলে মূল আশাটা ছিল তাদের। আমি এখানে আসার পিছনে সবচাইতে বেশি আবদার ছিল এই ছাত্রগুলোর, তারা আমার কাছ থেকে পাগড়ি নিবে, দোয়া নিবে, এই জন্য আমার এখানে আসা। আলহামদুলিল্লাহ সেটাও তো হয়েছে। তো অতএব আর বাড়াবাড়ি বা আর আমরা এখানে বিষয়টা গোলামেলা না করি। আসলে আবেগ দ্বীনের পক্ষে, আবেগ জজবা, সেটাকে আমরা সাপোর্ট করি। বিষয়টা হলো আসলেই পরিস্থিতি কিছুটা বোঝাও লাগে। যেহেতু 1-2 দিন হয়েছে, আমি নিজেও ভাবতেছিলাম হয়তো প্রোগ্রামটা হবে কি হবে না, আদৌ হয় কি না। যাক, হয়েছে, সেটাই আলহামদুলিল্লাহ। পরিস্থিতি অনুকূলে থাকলে, পরিবেশ অনুকূলে থাকলে নেক্সট টাইম ইনশাআল্লাহ যদি সময় করতে পারি, ইনশাআল্লাহ যোগাযোগ থাকবে, আসার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, দ্বীনের পথে আমাদেরকে অটল বিচল রাখেন আল্লাহ। সমস্ত জালিম থেকে, তাগুত থেকে, আল্লাহ মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন। জালিমদের কাছে আমাদেরকে একা ছেড়ে দিয়েন না। আয় আল্লাহ, আমরা তো বড় একা, পরিবেশ পরিস্থিতি বড় গোলাটে আল্লাহ। আয় রব্বুল আলামিন, এ ভূখণ্ডের মুসলিমরা মুরব্বি হারা আল্লাহ। যে নামদারি, যে আলেমদেরকে মানুষ মুরব্বি ভাবত, যাদের পিছনে চলার চেষ্টা করত, আজকে এদের অধিকাংশই দালাল বাটপার। কাকে নিয়ে পথ চলবো মাওলা? কার কাছে গিয়ে মনের কষ্ট বলবো আল্লাহ? আপনি ছাড়া আমাদের কেউ নাই। আয় রব্বুল আলামিন আল্লাহ, সমস্ত ফাসিক, ফুজ্জার, মুনাফিক, দালাল, বাটপার, জালিম থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন। এদেরকে হেদায়েত দেন আল্লাহ। হয়তো হেদায়েত দেন, না হয় এদেরকে ধ্বংস করে আমাদেরকে হেফাজত করুন। আয় রব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন, মাদ্রাসাটাকে কবুল করে নেন। এই মাদ্রাসার যে তালিবুল ইলম গুলো আছে আল্লাহ, এই সমস্ত তালিবুল ইলমদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই মাহফিলকে ইন্তজাম করতে গিয়ে যত চেষ্টা করেছে, ফিকির করেছে, যে যত কষ্ট করেছে, তার বদলা, তার প্রতিদান আপনি দিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। দিন বিজয়ী কাফেলাই শাহাদাতের পথে চলবার তৌফিক দেন। জীবনে আর কিছু চাই না মাওলা, সুখ শান্তি আরামের যশ খ্যাতি এগুলোর প্রয়োজন নাই, শাহাদাতের মৃত্যু দিয়ে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, এই এলাকার মুর্দা যারা আছে আল্লাহ, তাদের কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে আল্লাহ। যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায়ী বরকত দান করেন। চাকরিজীবী, চাকরিতে বরকত দান করেন, উন্নতি দান করেন আল্লাহ। যারা অভাবী, অভাব দূর করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দেন। প্রবাসে আছে, তাদের প্রবাস জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দেন। আয় আল্লাহ, আল্লাহ গার্মেন্টস, সোয়েটারে অনেকে চাকরি করে আল্লাহ,
আল্লাহ এদের অবস্থা খুবই নাজুক আল্লাহ। আল্লাহ এই ভাইদের আল্লাহ জীবন মানের উন্নতি দান করেন, দ্বীনি তরক্কি দান করেন। হে আল্লাহ সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন আল্লাহ। হে আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, উইগুর, ইয়ামেন, আরাকান, কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। এই ভূখণ্ডের মুসলিমদেরকেও হেফাজত করেন আল্লাহ। সমস্ত কুফরি শক্তি, সমস্ত জালিম শক্তির হাত থেকে এই ভূখণ্ডকে রক্ষা করেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, অনেক অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন।